আমি কিন্তু ব্যাটা হাঁটবো লোকের লেগে যাবে বলে দিলাম। হ্যাঁ ভালো লাগছে। এটাই বিশ্বাস আমাদের যে এই সমর্থন নিয়ে মানুষের জন্য আমরা আগামী দিনেও কাজ করে যেতে পারবো। আর শুধু কর্মী সমর্থকরা না, সাধারণ মানুষেরাও পা মিলিয়েছেন। আপনারা পুরো র্যালিটাতেই ছিলেন। আপনাদের কাছে আমি করজোড়ে আমি এটাই আবেদন করব যে আমরা সকলে চাই মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক, শান্তিপ্রিয়ভাবে মানুষ ভোট দিক, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক এবং তারা তাদের সরকার বেছে নিক। আমরা সারা বছর কাজ করি, আমরা তাই নতুন করে ভোট কৌশল আমাদের কিছু করতে হবে না। আমরা যে উন্নয়ন করেছি সেই উন্নয়ন নিয়ে ঘরে ঘরে যাব এবং আগামী দিন মানুষের পাশে থাকার আশ্বাস দেব। গতকাল আমরা দেখেছি যে বিরোধীরা তরফ থেকে কিরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, সেই নিয়ে আপনি মনে হচ্ছে বহিরাগত সব ছিল, সেটা কি স্টেপ নিচ্ছেন আপনি বা কতটা কি বাধাপ্রাপ্ত হচ্ছে? বাধাপ্রাপ্ত
আমাদের কিছু হচ্ছে না, আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। তারাই মানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, করার চেষ্টা করছে। তাতে মানুষ দেখছে, মানুষ তারা জানে কাকে নির্বাচিত করবে, কাকে ভোট দেবে, এবং এই সমস্ত বরানগরবাসীরা পছন্দ করে না। এখানে একটা মানে একটা কি বলবো, একটা ঐতিহ্যপূর্ণ জায়গা। এখানে মানুষে সাংস্কৃতিক অনুষ্ঠান ভালোবাসে, সামাজিক অনুষ্ঠান ভালোবাসে। আমরা রাজনৈতিক অনুষ্ঠানও করি, কিন্তু এইভাবে গুন্ডামি আমরা করি না। মানুষের জবাব দেবে, আমরা এই বিষয়ে কিছু বলবো না। আজকে সারা বরানগর জুড়ে যেরকম মিছিল হলো, মহা মিছিল হলো, সেরকম মহা মিছিল দেখে বিরোধী পক্ষের কনফিডেন্স একদমই লুজ হয়ে যাবে, কি বলবেন? সে কি হবে আমার ইন্টারেস্টেই নই। আমরা আমাদের যা প্রথা, তাই আমাদের প্রথা আমরা পালন করেছি। আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের যা প্রথা, সেটা হচ্ছে প্রার্থী ডিক্লেয়ার হলে, ভোট ডিক্লেয়ার হলে আমরা সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে আমরা একটা মহা মিছিল করি, আমরা কর্মী সভা করি, সেটাই করছি। কে কি ভাবছে আমরা ইন্টারেস্টেড নই। আমরা উন্নয়ন নিয়ে ঘরে ঘরে যাব এবং বরানগর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে, এটা আমাদের বিশ্বাস।